আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টপ লস সেট করতে হয়। তো স্টপ লসটা কি আসলে, যেটা আমরা কেউ যদি না বুঝে থাকি তাহলে একটু ভালোভাবে বুঝে নিন যে বড় ধরনের লস থেকে বাঁচার জন্য, অর্থাৎ লসটাকে বড় ধরনের যদি লস হয়ে যায় তো এই লস থেকে বাঁচার জন্য, অর্থাৎ লস হওয়ার আগেই আপনাকে যে সাবধানতা অবলম্বন করতে হয়, অর্থাৎ ছোটো লস করার জন্য এই স্টপ লসটা ব্যবহার করা হয়। অর্থাৎ বড় ধরনের লস থেকে বাঁচার জন্য স্টপ লসটা ব্যবহার করা হয়। ধরুন আপনি এই যে একটা কয়েন দেখাচ্ছি, তো এই কয়েনটা ধরুন এই যে এখানে দেখুন এই লেভেলটাতে আসার পর, এই লাল ক্যান্ডেলটাতে আসার পর দেখেন উপরে গেছে। তো যদি এটা উপরের দিকে না গিয়ে যদি নিচের দিকে আসে তাহলে দেখেন প্রথমে কত দূর আসছিল। এখানে এই যে নিচে কিন্তু এখানে একটা সাপোর্ট আছে, এই এত দূর। তো মার্কেটটা এই এত দূর পর্যন্ত নিচে আসলে এত দূর পর্যন্ত নিচে আসার সম্ভাবনা আছে। তো এত দূর যদি নিচে আসে তাহলে আপনাদের বড় ধরনের একটা লস হবে যদি আপনি এইখানে কোনো টোকেন বাই করে থাকেন। তাহলে এই যে এত বড় একটা লস থেকে আপনাকে বাঁচার জন্য আপনি এইখানে এই যে এই পজিশনে একটা সেল টার্গেট দিয়ে রাখবেন। তো যদি মার্কেট নিচে আসে বাই চান্স, তাহলে অটোমেটিক এখানে সেল হয়ে যাবে। মার্কেটটা এত দূর আসলেও আপনার লস হবে না। অর্থাৎ আপনার যদি 100 টাকায় বাই করা জিনিস যদি 70 টাকায় আসে তাহলে আপনার 30 টাকা লস হয়ে গেল। 30 টাকা লস হয়ে গেল এবং এই টোকেনটা পাম্প করতে অনেক সময় লাগে, এই সময়টাও আপনার লস হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যদি এই যে 100 টাকায় বাই করার পর যদি এখানে ধরুন 98 অপশনে বা যেখানে আর কি নিয়ম যেটা 98 97 যদি আপনি স্টপ লসটা লাগিয়ে রাখেন তাহলে অটোমেটিক এখানে এটা সেল হয়ে যাবে। মার্কেট নিচে আসলেও তখন আপনার এই 30 টাকা যে লস হলো সে জায়গায় শুধু 3 টাকা আপনার লস হলো। আপনি বড় ধরনের লস থেকে বেঁচে গেলেন এবং আপনার বিইউএসডি থেকে গেল। তখন আপনি পরবর্তীতে বুঝে শুনে আবার অন্য একটা ভালো ট্রেড নিতে পারবেন। এখন আপনার বড় ধরনের কোনো লস হলো না। তো স্টপ লসটা হচ্ছে এই জন্য আপনাকে স্টপ লসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং লাগাইতে হবে। তো কিভাবে স্টপ লসটা সেট করতে হয় এই বিষয়টাকে আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে দেখুন যে আমি ধরুন এই কয়েনটা বাই করেছি কততে, এই যে এই লেভেলে, অর্থাৎ 35.60 বা 61তে বাই করেছি। এখন স্টপ লসটা কোথায় দিতে হবে? এই যে পরবর্তী যে 2-1টা ক্যান্ডেলের দেখতে হবে তার নিচে কত আছে। তো 2-1টা ক্যান্ডেলের নিচে দেখুন এখানে আছে 35.27। তো আমরা এই 35.27-এ আমরা স্টপ লসটা দেব। 35.27 অর্থাৎ এই নিচের ক্যান্ডেলটার একটু নিচে, অর্থাৎ 35.27। তো এখানে সেলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতেছেন, এই যে লিমিট অপশন আছে, লিমিট অপশনের এইখানে দেখুন, এখানে আমরা সেলে ক্লিক করার পর লিমিট অপশনের এইখানে একটা অপশন আছে। তো এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে স্টপ লস 3 নাম্বার অপশনটা আছে স্টপ লস। এই স্টপ লসে আমরা ক্লিক করব। স্টপ লসে ক্লিক করার পর এখন আমার একটা ওসিও টার্গেট দিয়ে আছে, তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন স্টপ লসটা আপনি এখানে কি দেবেন? প্রথমে স্টপ লেখা আছে, তারপর লিমিট লেখা আছে অ্যামাউন্ট। তো স্টপে আপনি কি দেবেন? কত আমরা স্টপ লস দিতে চাইছি? 35.28, এটা হচ্ছে আমার স্টপ লস। আবার লিমিট অপশনেও পরেরটাতেও দেবেন 35, ভালো করে শুনুন, 35.28, অর্থাৎ দুইটাতেই একই দিবেন বা একটু কম বেশি করে দিতে পারেন। কারণ হচ্ছে প্রথম এইটা দেওয়ার মানে হচ্ছে প্রথমটাতে যদি হিট না করে আপনার স্টপ লস, মার্কেট বড় ধরনের যখন একদম খুব তাড়াতাড়ি ডাম করা শুরু করে তখন আর কি ক্যাপচা করতে পারে না, ধরতে পারে না। তখন আর কি আপনারা যদি প্রথমটাতে হিট না করে তাহলে আপনার নিচেরটাতে হিট করবে। তো এটা আপনি একটু কম বেশিও করে দিতে পারেন। প্রথমটা দিয়েছেন 35.28, তারপরটা দিলেন 35.27। তো 28-এ সেল না হলে অবশ্যই 27-এ সেল হবে। তো এরকম দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে 100% করে দিলেন। দেওয়ার পর এই অ্যাটমে সেল অ্যাটমে ক্লিক করে দিলেন। শেষ। সেল অ্যাটমে ক্লিক করে দিলে এখানে দেখা যাচ্ছে কনফার্ম, আর কি বোঝাচ্ছে আপনাকে যে এটাকে আপনি করতে চান, কনফার্ম করলে কনফার্ম হবে। তো আমি কনফার্ম করলাম, এখানে আমার সেল অর্ডার বসে গেল, অর্থাৎ স্টপ লস অর্ডারটা বসে গেল। এখন আমার মার্কেটটা যদি ধরুন আপনি এটা স্টপ লস দিয়ে রাখলেন, আপনি চাচ্ছেন যে এটা 3-4 দিন বা 2 দিন বা 1 দিন এটা হোল্ড করবেন যাতে বড় ধরনের একটা প্রফিট হয়। যেমন ধরেন এখানে মার্কেট 44-এ গেছিলো, এখন 35-এ আছে। তো অবশ্যই 40 বা এরকম গেলে আপনি সেল দিবেন। তখন আপনি এখন আপনি এই যে স্টপ লসটা সেট করলেন, নিচে গেলে আপনার অটোমেটিক সেল হয়ে যাবে, আপনার লস থেকে বাঁচলেন। আর যখন প্রফিট নিতে চান তখন আপনি ওসিও সেট করতে পারেন, আর হচ্ছে যে অথবা আপনি শুধু সেল টার্গেটও বসাতে পারেন। তো
তখন সেল টার্গেটটা বসানোর জন্য তখন আবার স্টপ লসটা কাটতে হবে। আর যদি আপনি ওসিও করেন তাহলে স্টপ লস আর সেল টার্গেট দুইটাই একসঙ্গে বসাইতে পারবেন। তো এখন যদি আমি স্টপ লসটা শুধু দেখাইলাম, তো ওসিওর যদি ভিডিওটা যদি না বুঝেন বা না দেখে থাকেন, ওসিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই ওসিওটাই ব্যবহার করে, অর্থাৎ স্টপ লস আর টেক প্রফিট দুইটাই একসঙ্গে লাগানো যায়। তো ওসিওর ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওইটা হচ্ছে যে আর কি প্রফেশনাল বা যারা ট্রেড করে ও স্টপ লস এবং ওসিও অর্থাৎ টেক প্রফিট একসঙ্গে সেট করে এবং এইটাই সবাই করে। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে টেলিগ্রাম ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তো লিঙ্কে জয়েন করে আপনারা বিটকয়েনের আপডেট এবং সিগন্যাল, তাছাড়া প্রতিদিন আমি ভিডিও ছাড়ি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ট্রেডিং শেখার জন্য ফ্রিতে। তো এগুলো আপনারা চাইলে শিখতে পারেন। ধন্যবাদ সকলকে।